নমস্কার বন্ধুরা, আমি মনীষা আর মনীষার রান্নাঘরে তোমাদেরকে অনেক 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 স্বাগত। আজও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আর আজকে বাগানে চলে এসেছে, এখন বেগুন ছিঁড়বো। একটা দুটো বেগুন হয়েছে দেখছি, আর আজকে রেসিপি বেগুনই করব। তো এই একটা বেগুন হয়েছে আর ওদিকে একটা বেগুন হয়েছে, তো গাছ থেকে এখন বেগুনটা ছিঁড়বো। চলো, এই যে পড়ে যাচ্ছিলাম একটু, এই যে বেগুনটা ছিঁড়ে নিয়েছি। আর আরেকটা বেগুন আছে ওখানে, ওই বেগুনটা ছোট একদমই, ওই দেখো গাছের মধ্যে ওই যে বেগুনটা একদমই ছোট। তো এটা তুলে নিয়েছি আর এটা দিয়ে এখন বেগুনি বানাবো। চলো যাওয়া যাক। দেখো মাটি লেগে গেছে, একটু ধুয়ে নিচ্ছি। ই বাবা, পড়েই গেল, ধুয়ে নিচ্ছি। এবার আমি দেখো বেগুনটা পুরো দানাগুলো তো পুরো কচি দানা, আর এখন এগুলো পাতলা করে কেটে নেবো। খুব বেশি পাতলা করব না, কারণ দেখবে বাজারে দেখবে বেগুন থাকে না ভেতরে, কিন্তু বেসনে ভরা থাকে। কিন্তু আমি সেরকম করে কাটবো না, একটু যাতে বেগুনও থাকে, এই জন্য এরকম ভাবে কাটবো। দেখো দেখাচ্ছ, এরকম করে কাটবো। খুব মোটাও না, আবার খুব বেশি পাতলাও না। এই এরকম দেখো বেগুনগুলো দেখেছো, পুরো বড় বড় আকারে কেটে নিয়েছি। আর এখানে কিন্তু আমি বেসন নিয়ে নিয়েছি। এবার বেসনটা মেখে নেবো, ব্যাটারটা করে নেবো। এখানে বেসন নিয়ে নিয়েছি, আর এখানে দেখো হাফ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি লবণ আর হলুদ, আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। এটাকে আবার ভালো করে মেখে নেবো, ভালো করে মিক্সড করে নিতে হবে। আর এখানে কিন্তু এটা পুরো ঠান্ডা ফ্রিজের জল নিয়ে নিয়েছি, আর এখন এই ফ্রিজের জলটা দিয়ে কিন্তু মাখবো। আর এরকম ভাবে করলে কিন্তু একদম পুরো মুচমুচে থাকবে অনেকক্ষণ, 2-3 ঘন্টাও মুচমুচে থাকবে। এরকম ভাবে আস্তে আস্তে ভালো করে সুন্দর করে মেখে নিতে হবে। অল্প অল্প করে জল দেবো আর অল্প অল্প করে মিক্সড করবো। এবার কিন্তু বেগুনগুলো আমি জল থেকে তুলে এরকম করে রেখে দেবো। দেখো জল থেকে তুলে এরকম ভাবে রেখে দিলাম, জলটা ঝরে যায়। আর বেগুনের জল দেখো পুরো কালো জল বেরিয়েছে, বেগুনে একটা কষ থাকে যেহেতু, এই জন্য জলটা পুরো কালো বেরিয়েছে। আর এখন বেগুনটা এরকম ভাবে কিছুক্ষণ রেখে দিই। আর এদিকে আমি উনুনটা ধরিয়ে নিই। এবার কড়াইটা গরম হয়ে গেছে, এবার কিন্তু কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আগে দেখে নিই তেলটা একটু গরম হয়েছে কিনা। তেলটা কিন্তু মোটামুটি গরম হয়ে গেছে, বুঝেছ? এবার কিন্তু বেগুনটা নিয়ে বেগুনের বেসনের ব্যাটারটাতে ভালো করে মাখিয়ে নিলাম, এপিট ওপিট করে মাখিয়ে নিয়ে পুরো ব্যাটারটা কিন্তু ঝরিয়ে নেব। পুরো ব্যাটারটা ঝরিয়ে নেব, ঝরিয়ে নিয়ে জাস্ট এরকম করে দিয়ে দেবো, দিয়ে ওপরে একটু এরকম করে তেল দিয়ে দেবো। ওপরে কিন্তু এরকম করে তেল দিতে হবে। দেখছো কেমন ফুলছে, দেখো পুরো কিন্তু বলের মতন ফুলছে, বুঝেছো? এই দেখো এরকম কিন্তু এপিট ওপিট করে ভেজে নেব। দেখো এরকম করে কিন্তু লাল করে ভেজে নেব বেগুনিগুলো। দেখো আমি
ভালো করে ছেঁকে নিচ্ছি, তেলটা ছেঁকে তারপরে কিন্তু তুলে নেবো। এখন কতটা মচমচে হয়েছে বুঝতে পারছো তোমরা? দেখো আবারও একইভাবেই কিন্তু এটাও দিয়ে দেবো, আর ওপরটা এরকমভাবে তেলটা দিয়ে দেবো যাতে সুন্দরভাবে ফোলে। দেখো এরকমভাবে যাতে ফোলে। এবার কিন্তু বেগুনিটা উল্টে দেবো। দেখো প্রত্যেক কটা বেগুনি কিন্তু ফুলছে, দেখো কি সুন্দর ফুলছে। আর এরকম কিন্তু লাল লাল করে প্রত্যেক কটা বেগুনি ভেজে নেবো। এরকম ভাবে তোমরা একবার কিন্তু করবে, দেখবে প্রত্যেক কটা বেগুনি ফুলবে। দেখো কি সুন্দর ফুলেছে সবগুলো। দেখো সবগুলো বেগুনি কিন্তু খুব সুন্দর ফুলছে, দেখেছো? এই দেখো বেগুনি কিন্তু ব্যাটারটা মাখিয়ে নিলাম, মাখিয়ে আবার কিন্তু তেলের মধ্যে দিয়ে দেবো। দেখো আগে যে কটা বেগুনি করেছি প্রত্যেক কটা ফুলেছে, এটা কি হবে বুঝতে পারছি না, চেষ্টা করব ফোলানোর, জানি না ফুলবে কিনা, মনে হচ্ছে ফুলবে। আগে কিন্তু যেগুলো করেছি সবগুলোই মোটামুটি, দেখো এদিকে সবগুলোই মোটামুটি ফুলেছে। আর এদিকে দেখো, চলো বেগুনিটা ভালো করে ভেজে নিই। এই দেখো দারুণ মুচমুচে হয়েছে, আর উপর দিয়ে একটু বিট লবণ ছড়িয়ে দিলে আরো বেশি টেস্ট লাগবে, দারুণ খেতে লাগবে। দেখো কি সুন্দর ফোলা, ভেতরে কিন্তু বেগুনটা বোঝাচ্ছে পুরো অনেকটাই বেগুন। দেখো কতটা খেয়ে নিয়েছি, তাও কিন্তু ভেতরে বেগুনটা বোঝা যাচ্ছে। দেখো বেগুনিগুলো কতটা মুচমুচে হয়েছে, দেখো কাছে আসলে বুঝতে পারবে। দেখো এত গরম বেগুনিগুলো, দেখেছো প্রচুর মুচমুচে হয়েছে। আর এরকম ভাবে যদি তোমরা বাড়িতে একবার করো তাহলে কিন্তু সবকটা বেগুনি ফুলবেও আর মুচমুচেও হবে। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন টাটা সবাইকে, আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে আসবো। টাটা সবাইকে।